জামাই বাপ আর দুটো দিন থাকলে মনটা খুশি হতো রে। अरे कुंका तू कब्बे बुझबी बोलतो अरे तू আর মিয়া और জামাই এখন কামের মানুষ ওর কাম তো করতে হচ্ছে নাই তুই এখন কাম তো করিস তুই বুঝিস লাই ওদের ফাঁকি দেওয়া চলবে লাই কামে ফাঁকি দেওয়া মুটতে চলবে লাই কঙ্কা হি? মন খারাপ করবেন না, আমরা আবার আসবো। বাহার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার এসে দুটো দিন থেকে যাব। আপনি তো জানেন যে বেশি দিন পলাশমণিতে না এলে আমারও মনটা ছটফট করে। হয়েছে ও জামাই বাপের কথাটা শুনে মনটা খুশি হয়েছে কি নাই? বেশি দিন মোর বাহামণিটাকে না দেখে থাকতে পারি রে। মা কি বেটা কান্দিস না, মো তো ভুলছি যে মো ফির আসবো, তো কাঁদতে লেগেছিস কিসে লিখে? এ কুঙ্কা কুঙ্কা রে একটু কথা শুন ও পাখির ছানাগুলান যখন ছোট থাকে না মা পাখি ডান্না দিয়ে ওকে আড়াল করে টুকটু বড় হয়ে গেলে ওদের ছেড়ে দেয় তখন খাবারটা মুখে তুলে দেয় না। হ্যাঁ ওই বিরাট আকাশটাতে উড়তে শিখায়। এই বিরাট আকাশটা তখন এই ছানা গুলানের জন্য লিজের জায়গা। হ্যাঁ আরে ও মা পাখি হয়ে ও কাম তো করতে পারে তো মানুষ হয়ে পারবি লাই? হ্যাঁ কঙ্কা, বাহা কিন্তু শুধু আপনার মেয়ে বা আমার স্ত্রীর পরিচয় বাঁচতে এই পৃথিবীতে আসেনি। বাহা এসেছে অনেক বড় লক্ষ্য নিয়ে, তাকে অনেক বড় হতে হবে। আর বাহার এই আত্মপরিচয় তৈরি করার ক্ষেত্রে যদি তাকে আমরা সাথ না দিই, যদি আমরা তাকে সাহায্য না করি, তাহলে বাহা এই লড়াইটা একা একা লড়বে কি করে বলুন তো? সব্বাস জামাই বাপ ইয়ার লিগেই তো বললি কি লিখা পড়া জানা মানুষের দরকার তো আছে ওদের কথাটা শুনবার দরকার তো আছে। আমি কিন্তু শুধু কথার কথা বলছি না সত্যকাম, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাহা একদিন অনেক বড় হবে, অনেক বড় মানুষ হবে। ও একাই অনেকজনকে আশ্রয় দেবে, কিন্তু তার আগে তাকে নিজেকে তৈরি করতে হবে, সেটা সবচেয়ে বেশি জরুরি। এই কথাটা একেবারে ঠিক আছে, শুনছো সবাইকে? এই কথাটাই ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা আমি আপনাদের সকলকে বলতে চাই। আজ আপনারা সত্যকামের নেতৃত্বে যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে পলাশমণির উন্নয়নের কাজে হাত লাগিয়েছেন, আজ ছেলে মেয়ের মধ্যে কোনো বিভাজন নেই, এটা দেখে আমার আনন্দে বুক ভরে যায়। জানেন, আমি মাঝে মাঝেই পলাশমণিকে স্বপ্নে দেখি, আর আমি বিশ্বাস করি যে একদিন প্রতিটা মানুষ পলাশমণির মতো এক একটা গ্রামকে স্বপ্ন দেবে। মু তো একটু গ্রাম চাই নাই, মু চেয়েছিলাম কি হাজার হাজার লাখ লাখ পলাশমণির মতো গ্রাম হোক। এই গ্রামের সকলে মিলে ये লাখ লাখ গ্রাম মিলে এই পলাশমণিকে ছায়াটো দিক, এটাই তো চেয়েছিলাম। তখন থেকে তোদের মেলা কথাটা শুনে তো যেছি। মু একটু কথা বলবো জামাই? বলো মঙ্গলু, তোমরাই তো বলবে, তোমরাই বলবে, তোমাদেরই কথা বলার অধিকার, যারা বছরের পর বছর সত্যকামের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছো। আমরা তো শুনবো। তা লয় রে জামাই, তুই জানিস মুদের কাজ খেলা একটা সত্যকাম ছিল, তাই মোরা এই পলাশবনকে নতুন করে সাজা আনতে পেরেছি। প্রত্যেক ঘাট হতেলা ঠিক কেমন একটা সত্যকাম থাকার দরকার তো আনছে রে। মেলা বকবক আনছে কেনে হে? হ্যাঁ আরে তোমার কাম নাই, কাম তো করো কেনে বকবক আইন থামাও। মু জালি রে সত্য, তোর কথাটা ভুলে একটু এমনটা বলবি মু জানতাম। একদম চুপ করে থাকো, কাম তো করো। কামের কাপ এ মিয়া, আরে তোর লিগে আলাপটা তো হলো নাই। এ আসিস কেনে? তুমি
তবে একটু কথা বলি কি, মিয়া মরদের সঙ্গে আসিস নাই, ওদের সঙ্গে আসতে গেলে তোমার আশাটা বন্ধ হয়ে যাবে। আর একটু কথা বলি, দেখ কোনো জিনিস খারাপ নয়, জীবনে কোনো কিছুর জন্য কেউ আটকাইন থাকে না। জীবনটা অনেক বড় রে, অনেক বড়। একটু কথা বলেছিলাম কদিন আগে কি, যে জীবনটা সকলের নয়, ও জীবনটা পাওয়াটাই মহাজীবন রে, মহাজীবন। সেই জীবনটা পাওয়ার তোর কাছকে একটু সুযোগ এসেছে, ওটাকে নষ্ট করিস নাই। করব না, আমি এই সুযোগটা নষ্ট করব না সত্যকাম। আমি তোমাকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি, তোমার কথা আমি মনে রাখবো সত্যকাম। আমি আমি আমার জীবনটাকে মহাজীবনের জন্য তৈরি করব, আমি তার জন্য প্রস্তুত। শুধু একটা কথা, আমি যখন পলাশবনিতে আসতে চাইবো তুমি আমাকে বাধা দিও না। কি বলছিস কি মিয়া, মু তো এটাই চেয়েছি কি মেলা মানুষ আসবে, মোর তো মাইন্সের দরকার আছে। মাইন্স আসবে, মিছিল করে মাইন্স আসবে, আসবি কে রে? আসবো, বারবার আসবো, এই পলাশবনিতে বারবার আসবো সত্যকাম। আমি তো জানতেই পারতাম না, আমার জীবনের কত জিনিস অদেখা হয়ে থেকে যেত আমি যদি পলাশবনিতে না আসতাম সত্যকাম। আমার জীবনের কত উপলব্ধি জানা হতো না, চেনা হতো না। আমি 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 তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, না আমি তোমায় ধন্যবাদ দেব না। আর মিস্টার মুখার্জি আর বাহার সঙ্গে তো আমার ধন্যবাদের কোনো সম্পর্ক নেই, তাই ধন্যবাদ দেব না। তবে আমি আসবো, বারবার আসবো। শুন কি নে, বলো। একটু কথা বলি। সংসার সকলের নয় মা, তুই যখন একবার ও সংসারের বাহারতে যেতে পেরেছিস, ও মহাজীবনের জন্য তুই তো আগাচ্ছা মা। হ্যাঁ দেখ, সংসার মানুষের গন্ডি বেঁধে দেয়, পা দুটোতে বেড়ি পড়াইন দেয়। তুই একটু সুযোগ পেয়েছিস মা, সুযোগটাকে কাজে লাগা। আমি মনে রাখবো তোমার কথা, সারা জীবন আমি তোমার কথা মনে রাখবো। আচ্ছা, এবার আমাদের এগোতে হবে। বা মা, বাপ, এই দেখো, এই যাওয়ার আগুতে মিয়ার কান্দা কাটা মুখ তো দেখতে হবে একলা কি। মুখে কলকাতা শহরটাতে সকলে মিলে ভালো তো বানছে জানিস বাপ, কিন্তু তা সত্ত্বেও মোর পলাশবনির লিখে মনটা মিলা কান্দে। মো কাউকে কিচ্ছু বলতে না পারিলাম, কিন্তু মোর মনটাও ভালো থাকে না। এটুকু থাক মা, এটুকু থাক। তুই একদিন সারা দুনিয়া তো জয় করবি, কিন্তু পলাশবনির লিগে তোর মনে এই টুনটুনাইন তো থাক। হ্যাঁ দেখ মা, ইটই ই পলাশবনির, ই তোর জন্মভূমির তোর কাছ থেকে ইটই পাওনা মা।
এটাই পাও না। হুম? যাও কি না? সাবধানেতে আগাও কি না? আসছে দিলে বাপ। আসছে সবাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু